বাবার নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। এই জন্যই বলে বদ্রের সন্তান বদ্রের সন্তান বদ্রের সন্তান বদ্র, ইউসুফ পুত্র ইয়াকুব পুত্র ইসহাক পুত্র ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের নাম ইসহাক, ইসহাকের পুত্রের নাম ইয়াকুব, ইয়াকুবের পুত্রের নাম ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিম আবার কে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি হলো মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম। আমাদের বাংলাদেশের জাতির পিতা ছিল বঙ্গবন্ধু, তার বিভিন্ন জায়গা থেকে ওনার নাম কেটে দিয়েছে। তো বিশ্বের মুসলিম জাতির পিতার নাম হল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন, প্রত্যেকটা নবী কোনো না কোনো কষ্ট করেছেন। তো আমরা ইউসুফ আলাইহিস সালামের পর্দাদার থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। আজর কিন্তু তার একেবারে নাম না, আসল নাম না। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় তার নাম ছিল তারেক। তো তার কিছু কুকর্মের কারণে নাম হয়েছে আজর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের থেকে নবী হিসেবে পাঠালেন, নবী পাঠালেন ইব্রাহিমকে। ইব্রাহিম যখন বাবাকে দাওয়াত দেয়, বাবার কাছে যখন আপনি কি কাজ করে, আল্লাহ আপনি আল্লাহর করে বানাবেন, বলা তুমি তো তোমার বাপ দাদার ধর্ম করে গিয়েছ, আমি কিন্তু করতে পারি না। এক পর্যায়ে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক আবার পরবর্তী যে নামকে প্রসিদ্ধ লাভ করছে আজর, তাই নাম করে মুসলমান ভাই ইমান আনে নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করবে, আল্লাহ আপনি বলেছেন কোন নবীর পিতাকে জাহান্নামে দিবেন না, তাহলে আমার বাবাকেও জান্নাতে দিতে হবে, জাহান্নামে দিতে পারবেন না। এই কথা যেন ইব্রাহিম না বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বাসরের মধ্যে ইব্রাহিমের পিতা আজরকে খিলজির বানিয়ে দিলেন, যেন ইব্রাহিম তার বাবাকে চিনতে না, তাকে শুয়ার বানিয়ে দিলে, খিলজির বানিয়ে দিলে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে বাবাকে চিনতে পারবে না। তো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, সেই সময়ে ছিল নমরুদের কথা ইব্রাহিম মানে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ওই দেখো আমরা সবাই মূর্তি ইবাদত করি, আমার সাথে তুমিও চলো, আমাদের সাথে তুমিও চলো। ইব্রাহিম বলে, আমার সাথে অসুস্থ, মন ভালো না, অর্থাৎ ইব্রাহিম সাথেই যাবে না। যখন ইব্রাহিমকে দাওয়াত দেয়, ইব্রাহিম চলো আমাদের মন্দিরের মধ্যে দেবতাদেরকে ডাকি। একদিনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে গিয়ে 10 রাতে বলা হয় 10 হাত বিশিষ্ট সবচেয়ে বড় দেবতা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বাক্যে নাই না দেখলে তার কাদের মধ্যে কোঠার মধ্যে রেখে চলে আসলো। এক পর্যায়ে যখন তারা গিয়েছে তাদের উপাসনার মধ্যে, মন্দিরের মধ্যে ইবাদত করবে, গিয়ে দেখে একটা মন্দির ব্যতীত সমস্ত মন্দির ভাঙ্গা। আর যেই মন্দিরটা ভাঙ্গা ছিল না, এখনো পর্যন্ত সোজা দাঁড়িয়ে আছে, সেই মন্দিরের কাদের মধ্যে কোরআন লাগানো আছে, কোরআন লটকানো। তারা বলতেছে আমাদের দেবতার সাথে এই কাজটা কে করতে পারে, আমাদের দেবতার সাথে খোদার সাথে এরকম কাজ কে করতে পারে। তাদের তো আর বুঝতে বাকি নয়। এক পর্যায়ে বলল, আমাদের সময় একজন সন্তান, এই যে
সন্তানকে আমরা নাকি সেই সন্তানকে আমাদের সাথে আমাদের মধ্যে আসে না, মনে হয় এই সন্তানটা